একটি জাহাজ যাকে বলা হয়েছিল অডুবনীয়, কিন্তু 1912 সালের 14ই এপ্রিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই জাহাজ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র বিপর্যয়ে পরিণত হয়। বন্ধুরা, আজ আমরা জানবো টাইটানিক আসলে কিভাবে ডুবে গিয়েছিল, এর পেছনে আসল কারণ কি ছিল, আর সত্যিই কি এটিকে ইচ্ছাকৃতভাবে ডুবানো হয়েছিল নাকি এর পেছনে কোনো ভৌতিক কারণ রয়েছে। বন্ধুরা, আমি স্বস্তিক, আর আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1909 সালে ইংল্যান্ডের বেলফাস্টে শুরু হয় টাইটানিকের নির্মাণের কাজ। হোয়াইট স্টার লাইন কোম্পানি বানায় টাইটানিক, যেটি ছিল তখনকার দিনে সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। প্রায় 2200 জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল টাইটানিকের। এমনকি বলা হয়েছিল টাইটানিক একটি অডুবন্ত জাহাজ, কিন্তু এই অডুবন্ত জাহাজই একটা সময় কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ। 1912 সালের 10ই এপ্রিল টাইটানিক যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। টাইটানিক যাত্রাপথে ফ্রান্স ও আয়ারল্যান্ডে থেমেছিল এবং 14ই এপ্রিল রাতে এটি নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। কিন্তু সামনে অপেক্ষা করছিল এক অদৃশ্য মৃত্যু, যেটি টাইটানিকের ইতিহাস সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। 15ই এপ্রিল 1912 রাত 11:40 উত্তর আটলান্টিকের মহাসাগরে টাইটানিক ধাক্কা খায় এক বিশাল বরফখণ্ডে। প্রথমে যাত্রীরা এ বিষয়ে কিছুই টের পাননি, কিন্তু এর ঠিক কয়েক মিনিট পরেই জাহাজের কিছু কিছু কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু করে। টাইটানিক যখন তৈরি করা হয় তখন টাইটানিকের ইঞ্জিনিয়াররা বলেছিলেন টাইটানিকের 4টি কামরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ জলে ভেসে থাকবে। কিন্তু সেদিন টাইটানিকের কপাল অতটাও ভালো ছিল না, কারণ টাইটানিকের 4টির বদলে 6টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর এর কারণেই ধীরে ধীরে জাহাজটিতে জল ঢুকতে থাকে এবং একটা সময় গিয়ে জাহাজটি ডুবতে শুরু করেছিল। বন্ধুরা, এবার জানবো টাইটানিকের ডুবে যাওয়ার আসল কারণ কি ছিল। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল রিপোর্টে বলা হয় বরফখণ্ডের ধাক্কা খাওয়ায় টাইটানিকের ডুবে যাওয়ার আসল কারণ, কিন্তু তদন্ত করে জানা যায় এর সাথে আরও কয়েকটি বড় ভুল ছিল। যেমন 1 নাম্বার হলো টাইটানিকের কাছে পর্যাপ্ত পরিমাণে লাইফবোট ছিল না। 2 নম্বর হলো নাবিকরা দূরবীন পাননি, যার কারণে বরফখণ্ডকে আগে থেকে দেখা যায়নি। এবং 3 নম্বর হলো বরফখণ্ডের সতর্কবার্তা পাওয়ার সত্ত্বেও ক্যাপ্টেন জাহাজের গতি কমাননি। এই সমস্ত ভুলগুলো যদি আগেই শুধরানো যেত তাহলে এত বড় একটি দুর্ঘটনা ঘটতো না। কিন্তু বন্ধুরা, এর পাশাপাশি কিছু গবেষকরা জানান টাইটানিক ডোবার আসল কারণ শুধু বরফখণ্ড নয়। গবেষকদের মতে জাহাজের কয়লাঘরে লাগাতার কয়েকদিন ধরে আগুন জ্বলার কারণে সেখান থেকে যে তাপগুলো উৎপন্ন হয়েছিল সেই তাপগুলো সরাসরি টাইটানিকের দেওয়ালে গিয়ে পড়ছিল। আর সেই দেওয়ালগুলি ছিল স্টিলের, যা লাগাতার গরম সহ্য করতে করতে একটা সময় দুর্বল হয়ে পড়ে। এবং যখন ওই দুর্বল উত্তপ্ত দেওয়ালে বরফখণ্ডের সংঘর্ষ হয় তখন দেওয়াল ভেঙে যায় এবং জল ঢুকতে শুরু করে। বন্ধুরা, এই বিষয়ে এত কিছু তথ্য পাওয়ার পর আমরা যখন এই বিষয়ে আরও ডিপলিভাবে রিসার্চ করি তখন আমাদের কাছে একটা ষড়যন্ত্রের কথা উঠে আসে। এই মামলায় বলা হয়েছিল টাইটানিকের মতো আরও একটি জাহাজ ছিল যার নাম RMS অলিম্পিক। অলিম্পিক একবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার কারণে কোম্পানিকে প্রচুর পরিমাণে টাকা দিতে হতো। অনেকে বলেন হোয়াইট স্টার লাইন অলিম্পিককে টাইটানিক হিসেবে চালু করে এবং সেটিকে পরিকল্পিতভাবে সমুদ্রে ডুবিয়ে দেয় এবং বিমার টাকা উদ্ধার করে। তবে এর কোনো পাকা প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি অনেকে বিশ্বাস করতেন টাইটানিকের কার্গোতে কোটি কোটি টাকার গুপ্তধন ছিল, যার কারণে এটিকে প্ল্যান মাফিক ডুবিয়ে ফেলা হয়েছিল। আবার কেউ কেউ বলতেন টাইটানিকের সাথে যাত্রা করছিল একটি মিম কফিন। এই কফিনটিকে নাকি যেখানে নিয়ে যাওয়া হতো সেখানেই কোনো দুর্ঘটনা ঘটতো, যার কারণে এটিকে সবাই অভিশপ্ত বলে মনে করতেন। এমনকি এর কারণেই টাইটানিক ডুবেছে অনেকেই এটি বিশ্বাস করতেন, কিন্তু পরে এটিকে বিজ্ঞানীরা মিথ্যা বলে প্রমাণ করেছিলেন। কিন্তু মানুষের মনে এই রহস্য আজ পর্যন্ত গেঁথে রয়ে গেছে। বন্ধুরা, টাইটানিক ডুবতে সময় নিয়েছিল প্রায় 2.5 ঘন্টা। পর্যাপ্ত পরিমাণে লাইফবোট না থাকার কারণে প্রায় 1,500 জন মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিলেন। বন্ধুরা, টাইটানিক আজ শুধু একটি জাহাজ নয়, এটি এক রহস্য। এটা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল নাকি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র, তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।